নমস্কার, সাংসাথী পর্দায় আপনাদের স্বাগতম। আমি রয়েছে আপনাদের সাথে অরূপা দেববর্মা। আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: ইন্দ্রনগর সন্তান সংঘের কালীবাড়ি পুজো দিয়ে বাড়ি বাড়ি বুথ প্রচারে বের হলেন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুশ্রী পাপিয়া দত্ত। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হলেন। পরে এলাকায় উন্নয়নের দিকে বিশেষভাবে নজর রাখবেন। পাশাপাশি তিনি আরো বলেন, বিগত অনেক বছর যাবত ধরে আগরতলা বিধানসভা এলাকায় বিধায়ক থাকাকালীনও এলাকায় মানুষ বঞ্চিত হয়েছে, কিন্তু এবার তা হবে না বলে প্রতিশ্রুতি দেন। আমি সেগুলো দাখিল করলাম আজ মায়ের আশীর্বাদ নিয়ে। আমাদের এখানে যে মন্দির আছে, ইন্দ্রনগরস্থিত যে কালী মন্দির, সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে আজ আমরা ডোর টু ডোর অভিযান শুরু করেছি। আমার সঙ্গে আমাদের মন্ডল সভাপতি রয়েছেন সম্মানী হীরালাল দেবনাথ মহোদয়, এবং আমাদের যে কর্পোরেটর যিনি আছেন সোমা মজুমদার মহোদয়া রয়েছেন, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথ সভাপতি রয়েছেন। প্রত্যেক কার্যকর্তারা আমরা আজকে সামিল হয়েছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ সারা। আমি বরাবরই বলছি, গতকাল থেকে বলে এসেছি যে এত সারা কার্যকর্তাদের মধ্যে তো একটা উৎসাহ উদ্দীপনা আছে মুক্তির, যে আমরা মুক্তি পাবো। আর বাকি যারা আছেন জনদেবতা, তাদের খুব ভালো লাগছে। বিশেষ করে নতুন ভোটার যারা, তাদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস। নতুন ভোটার মানে মোদিজির জন্য, এটা বোঝা যাচ্ছে, দেখে তাদের ফেস করে বোঝা যাচ্ছে যে এটা মোদিজির জন্য। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কেমন সারা পাচ্ছে? ভীষণ, বললাম তো, আপনারা তো দেখছেন যাদের ঘরে ঘরে যাচ্ছি, কি আমাদের যারা মায়েরা আছেন, আমাদের দাদারা আছেন, নতুন ভোটার তো বললামই, যারা স্টুডেন্টস, ভীষণ সারা, ভীষণ সারা। এই এলাকাতে যদি আপনি জিততে পারেন তাহলে? এলাকাতে জিততে পারি না, কে বলেছে? আমরা জিতবো। আচ্ছা, তাহলে আপনার জনগণের জন্য কি থাকবে আপনার প্রথম হলো, দেখুন, আমরা চাই মোদিজির সরকার, ত্রিপুরার সরকার যে উন্নয়নের ধারা শুরু করেছে, 2014 কেন্দ্র হোক, 2018 রাজ্য হোক, সে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে হবে। আমরা বিধায়ক পেয়েও পাইনি, মন্ত্রী পেয়েও আমরা পাইনি। যতই আমরা কাজ করি না কেন, বিধায়ক মন্ত্রী যেখানে থাকে না, একটু গ্যাপ সামান্য থাকে। সেই গ্যাপটাকে আমি সম্পূর্ণভাবে এখন পূরণ করতে চেয়েছি। এখানে তো গ্যাপ বিশাল গ্যাপ ছিল, এখন এগুলি ডোর টু ডোরে বেরিয়েছে, এগুলি বলতে চাই না। গ্যাপ বিশালই ছিল, অনেক কিছু করা যেত। আমার ইচ্ছে ছিল না বিজেপিটা করার, ঠিক আছে, কিন্তু আমি তো বিধায়ক, তো বিজেপির বিধায়ক, বিজেপির মন্ত্রী, আগরতলাবাসীর জন্য অনেক কিছু করার ছিল, কিন্তু কিছুই করা হয়নি। তো সেই জায়গাটা আমি পূরণ করতে চাই। দেখুন, আমি এখানে আলাদা আলাদাভাবে বর্গ করে বলবো না, ভোট ব্যাংকের কারণে যে আমি মাইনরিটির জন্য করব, ওবিসির জন্য করব, এসসির জন্য করব, এগুলি তাদের রাজনীতি। আলাদাভাবে সেক্টর করে ভাগ করে সমাজকে দেখা। আমাদের মূল মন্ত্রই হলো সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, এখানে একটা আলাদা বিষয়, এখানে যেমন আমার কর্পোরেটর মহিলা আছে, আমার তো লতা দিও রয়েছেন, এখানে আরেকজন কর্পোরেটর রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে, উনি মহিলা মোর্চার সভানেত্রীও। যেহেতু আমি মহিলা মোর্চার একটু সভানেত্রী ছিলাম একটা 3টা বছর, আপনারা প্রত্যেকেই জানেন, মহিলাদের তো একটা অগ্রাধিকার থাকে সব জায়গায়, মহিলাদেরকে বিশেষভাবে ইসে করার। গতকাল দেখলাম এখানে মহিলা ভোটারও অনেকটা বেশি আছে। মহিলাদেরকে তো অনেক দিকে অগ্রাধিকার থাকবে, সকলের বিকাশ, সেখানে কোনো জাতপাত ধর্মের বিষয় থাকবে না। বিধানসভা নির্বাচন 2023 আগামী 16ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলছে। নির্বাচন প্রক্রিয়াকে সুন্দর এবং সাবলীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সিপাহীজলা জেলাতেও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করছে। নির্বাচনের আচরণবিধি যেন লঙ্ঘিত না হয় তার জন্য জনগণকে সচেতন করা থেকে শুরু করে সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছে। আপনার উপরে একটা বন্ধন আছে যে কোনো ধরনের মিডিয়ার পাবলিসিটি, কোনো মিটিং, এটা 48 আওয়ার্স প্রায় টু পোল, যখন 48 ঘন্টার আগে আমরা যে বলি কোনো ধরনের প্রচার, এটা সব থেমে যাবে। এর মধ্যে কেউ যাতে কোনো মিটিং, কোনো ডিসপ্লেইং অফ ইলেকশন ম্যাটার বাই মিনস অফ ইন্টার এরিয়া টেলিভিশন অর সিমিলার অ্যাপারেটাস এটা করতে পারবে না। এটা যদি করেন তাহলে
he will be punishable with imprisonment for term in extent to 2 years or with fine or with both. তো এর মধ্যে ইলেকশন ম্যাটার বলে তো ইলেকশন ম্যাটার মিনস এনি ম্যাটার ইন্টেন্ডেড অর ক্যালকুলেটেড টু ইনফ্লুয়েন্স অর আফেক্ট দ্য রিজাল্ট অফ অ্যান ইলেকশন। তো এই হচ্ছে এটার ডেফিনেশন। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানেও আমাদের সমস্ত মিডিয়া বন্ধুদেরকে চোখে ধাজে এটা আমরা আনে দিই। এটা অ্যাপ্লিকেবল বোথ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুটোকে লাগু হয়। সঙ্গে সঙ্গে আপনারা জানবেন এটা কপি আপনাকে আমরা দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা কোনো ধরনেরও এক্সিট পোল এটা করান যাবে না, যার মধ্যে 126 অফ রিপাবলিক 126A অফ আরপি অ্যাক্ট 1951 স্পেসিফিক্যালি বলে যে কোনো ধরনের এক্সিট পোল অথবা ডিসেমিনেশন অফ ইটস রিজাল্ট during the period mentioned therein, that is the hour fixed for commencement of poll in first phase and half an hour after close of poll in last phase in the state. মানে এখন তো আমাদের এখানে ফেজ ইলেকশন হচ্ছে না, আমাদের 16 তারিখে ভোট হইব, মানে 14 তারিখ 5টার পরে কোনো ধরনেরই এই ধরনের অ্যাক্টিভিটি যাতে না করা হয়। তো আপনারা এটা করতে পারেন যখন আমাদের পোলের শেষ হওয়ার পরে 1 ঘন্টার পরে এই অ্যাক্টিভিটি যাতে করতে পারে, এটা আপনারা জানেন। তবু আমাদের এটা দায়িত্ব যে আপনাকে চোখে এটা নিয়ে আসা। সঙ্গে সঙ্গে গাইডলাইন ইস্যু করা আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 30/7/2010, যার মধ্যে নর্মস অফ জার্নালিস্ট কন্ডাক্ট 2020 এটা অনেকটা বনে দেওয়া আছে।
আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাংচাতি পর্দায়।